লোহিত সাগরে গ্রিসের জাহাজ ডুবিয়ে দিয়েছে ইয়েমেনে তীব্র বিমান হামলা ইসরায়েলের। ভারত পাকিস্তান যুদ্ধে একের পর এক ভারতের ক্ষতির তথ্য হাজির, বিব্রত মোদী সরকার। ব্রিক্স সম্মেলনে নেই চীনা প্রেসিডেন্ট, ম্লান হতে চলেছে সংস্থাটির সম্ভাবনা। ওয়াশিংটনে নেতানিয়াহু চূড়ান্ত হতে পারে গাজা যুদ্ধবিরতি। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। লোহিত সাগরে গ্রিসের মালিকানাধীন একটি জাহাজ ডুবিয়ে দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার হুথি আর্মি এই অপারেশন পরিচালনা করে। ডুবে যাওয়া জাহাজের নাম ম্যাজিক সিস। ইয়েমেনের হুদাইদা বন্দর থেকে 91 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ঘটে এই ঘটনা। ডুবন্ত জাহাজ থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে সব নাবিকদের। ব্রিটেনের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ড্রোন গ্রেনেড হামলার ফলে জাহাজটিতে প্রথমে আগুন ধরে যায়। এরপর নাবিকরা জাহাজটি পরিত্যাগ করে এবং ধীরে ধীরে সাগরে ডুবে যায় জাহাজটি। ব্রিটেনের পক্ষ থেকে বলা হয়েছে, ছোট ছোট কয়েকটি বোট থেকে জাহাজটি লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয় এবং একই সাথে গুলি চালানো হয়েছে। তবে জাহাজ এবং জাহাজে কি ছিল এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস। লোহিত সাগরে রোববারের এই জাহাজ ডুবির ঘটনার দায় স্বীকার করেনি ইয়েমেনের হুথি বিদ্রোহী। তবে আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এটি হুথি আর্মির কাজ। এ ঘটনার পর মধ্যরাতের আগে ইয়েমেনে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়েমেনের হুদাইদা বন্দর, রাস আল ইসা এবং সাইফ বন্দর সহ আরও বিভিন্ন সামরিক স্থাপনায় এই হামলা চালানো হয়েছে। গত কয়েকদিন ধরে ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল পরিচালনা করে ইয়েমেনের হুথি বিদ্রোহী আনসারাল্লাহ। এরপর রোববার লোহিত সাগরের ইসরায়েলগামী জাহাজে হামলার পরপরই ইসরায়েল ইয়েমেনে এই হামলা পরিচালনা করল। হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, ইয়েমেন যদি এরপরও ইসরায়েলে হামলা চালায় তাহলে তাদেরও পরিণতি হবে তেহরানের মতো। যারা ইসরায়েলের দিকে হাত উঁচু করবে ইসরায়েলকে ক্ষতি করার জন্য, আমরা তাদের সেই হাত কেটে ফেলব। ইসরায়েল হামলা চালিয়ে ধ্বংস করেছে হুথিদের কাছে থাকা গ্যালাক্সি লিডার নামক জাহাজ। এই জাহাজটি 2023 সালে লোহিত সাগরে হুথিরা দখল করেছিল অভিযান চালিয়ে। 20 সালে জাহাজটিতে সম্প্রতি রাডার সিস্টেম বসায় হুথিরা। এরপর এটিকে তারা পরিণত করে সামরিক জাহাজে। 2023 সালের অক্টোবরে গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর নভেম্বর মাসেই ইয়েমেনের হুথি আর্মি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। হামলা শুরু করে লোহিত সাগর, আরব সাগর ও ভারত মহাসাগরে ইসরায়েলগামী সমস্ত পশ্চিমা জাহাজে। এরপর যুক্তরাষ্ট্র ব্রিটেনকে সাথে নিয়ে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধে অংশ নিয়ে ইসরায়েলও মাঝে মাঝে হামলা পরিচালনা করে ইয়েমেনের বিরুদ্ধে। এদিকে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে রোববার কাতারে অনুষ্ঠিত ইসরায়েল হামাসের প্রথম দফা আলোচনা শেষ হয়েছে কোনো অগ্রগতি ছাড়া। মিশর এবং কাতারের প্রতিনিধিরা সংবাদ মাধ্যমে জানিয়েছেন এই তথ্য। অপরদিকে গাজায় রোববার ইসরায়েলের হামলায় নিহত হয়েছে কমপক্ষে 82 জন ফিলিস্তিনি। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, যুদ্ধবিরতির বিষয়ে তিনি আশাবাদী। সোমবার হোয়াইট হাউসের বৈঠকে বসতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব চূড়ান্ত হবার সম্ভাবনা রয়েছে বলে বলা হয়েছে টাইমস অফ ইসরায়েলের খবরে। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে শনিবার থেকে শুরু হয়েছে ব্রিক্স শীর্ষ সম্মেলন। তবে এবারের সম্মেলনে যোগ দিচ্ছেন না সংস্থাটির সবচেয়ে প্রভাবশালী ও শক্তিশালী সদস্য চীনের শীর্ষ নেতা শি জিনপিং। ফলে ব্রিক্স নিয়ে ভবিষ্যৎ সম্ভাবনা অনেকটা ম্লান হয়ে গেছে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক যে সংস্থায় ভারত রয়েছে তার সফলতার সম্ভাবনা কম। দক্ষিণ এশিয়ার সার্ক অকার্যকর হয়ে গেছে ভারতের কারণে। ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের সময় নতুন স্নায়ু যুদ্ধ সূচনার প্রেক্ষাপটে ব্রিক্স নিয়ে ব্যাপক সম্ভাবনা দেখা দেয়। যুক্তরাষ্ট্রের ডলারের বিকল্প ব্রিক্স মুদ্রা চালু নিয়েও ব্যাপক আলোচনা চলে। অনেক দেশ ডলারের পাশাপাশি নিজস্ব মুদ্রায় আন্তর্জাতিক লেনদেনও শুরু করে ইউক্রেন যুদ্ধের সময়। যুক্তরাষ্ট্র পশ্চিমা নিষ্পেষণের শিকার অনেক দেশ চীন, রাশিয়ার নেতৃত্বে ব্রিক্সের পতাকা তলে একত্রী হওয়ার ব্যাপক আগ্রহ প্রকাশ করে। কিন্তু ভারত এর সদস্য সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধির প্রকাশ্য বিরোধিতা করে। এমনকি সে সৌদি আরবকে এই সংস্থার সদস্য পদ লাভেরও বিরোধিতা করে, কারণ এর ফলে সংস্থাটিতে কোণঠাসা হয়ে পড়বে ভারত। বিশ্বে আধিপত্য বিস্তৃত হবে চীনের। ব্রিক্স সম্প্রসারণে ভারতের বিরোধিতার কারণে অনেকটা থমকে যায় এই সম্ভাবনা। দক্ষিণ এশিয়ার সার্কে যেমন ভারত পাকিস্তান দ্বন্দ্বে অকার্যকর হয়ে গেছে সার্ক, তেমনি ব্রিক্সেও রয়েছে ভারত পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ, যার কালো ছায়া পড়েছে সংস্থাটিতে। ব্রিক্সের ব্যাপক সম্ভাবনার প্রেক্ষিতে একসময় সংস্থাটি নিয়ে চিন্তিত হয়ে পড়ে ওয়াশিংটন। অভিযোগ ওঠে, ভারত যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করেছে ব্রিক্সের সম্ভাবনা নস্যাতের জন্য।
2009 সালে ভারত, রাশিয়া, চীন, ব্রাজিল মিলে গঠন করা হয় ব্রিক্স। 2011 সালে যোগ দেয় দক্ষিণ আফ্রিকা। এরপর ইরান, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাতকে পূর্ণ সদস্যপদ দেওয়া হয়। বর্তমানে বিশ্বের অর্ধেকের বেশি মানুষ ব্রিক্সের পতাকা তলে। বিশ্বের মোট জিডিপির 40% বেশি ব্রিক্সের অধীনে। কিন্তু তারপরও সংস্থাটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অন্যায়ের বিরুদ্ধে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুর নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, আর এসব ঘটনায় বারবার পরাজয়ের গ্লানি নতুন করে কালিমা লেপন করছে মোদী সরকারের মুখে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুর বিষয়ে ভারতের জন্য নেতিবাচক এসব খবর দেশের উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির মুখে যেন এক একটি আঘাত। সর্বশেষ প্রকাশিত তথ্যে বলা হয়েছে, 7 মে ভোররাতে পাকিস্তানে ভারতের আগ্রাসনের পর পাকিস্তানের পক্ষ থেকে যে দাঁত ভাঙা জবাব দেওয়া হয়েছে তাতে নিহত হয়েছে ভারতের কমপক্ষে 250 সেনা। নিহত হয়েছে তাদের কমপক্ষে 4 জন পাইলট। ভারত সরকার নিহত এসব সেনাদের গোপনে মরণোত্তর সম্মাননা জানানোর আয়োজন করছে। পাকিস্তানের সামা টিভি প্রকাশ করেছে এই তথ্য। খবরে বলা হয়েছে, 3 জন রেফালে সহ মোট 4 পাইলট, ইন্ডিয়ান এয়ারফোর্সের 7 সেনা, 10 ইনফ্যান্ট্রি ডিভিশনের 10 জন সেনা, 93 ইনফ্যান্ট্রি ডিভিশনের 9 জন সহ মোট 100 নিহত সেনার নাম তালিকাভুক্ত করা হয়েছে সম্মাননা জানানোর জন্য। প্রকাশিত খবরে বলা হয়েছে, ভারতের আদমপুর বিমান ঘাঁটিতে নিহত হয়েছে S-400 মিসাইল সিস্টেমের 5 অপারেটর। তাদের নামও রাখা হয়েছে সম্মাননা জানানোর তালিকায়। ভারতীয় আর্মির পক্ষ থেকে নিহত সেনাদের পরিবারকে চাপ সৃষ্টি করে বলা হয়েছে, তারা যেন নিহত সেনার ছবি বা কোনো খবর প্রকাশ না করে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ্যে হাজির না করে গোপনে নিহত সেনাদের সম্মাননা জানানোর খবরে সামনে আসলো কিভাবে মোদী সরকার এই যুদ্ধ নিয়ে মিথ্যাচার করছে গোটা জাতির সাথে। অপারেশন সিঁদুর বিষয়ে ভারতের মোদী সরকার এবং তার গদি মিডিয়া ব্যাপকভাবে ঢোল বাজায় পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ের। পাকিস্তানের পক্ষ থেকে ভারতের 6টি যুদ্ধ বিমান, 2টি S-400 মিসাইল সিস্টেম, গুরুত্বপূর্ণ মিসাইল ও অস্ত্রাগার ধ্বংসসহ ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করা হলে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়ে ভারতের শোচনীয় পরাজয়ের খবর। কিন্তু এসব তথ্য গোপন রেখে একতরফাভাবে মোদী সরকার পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ের গান গাইতে থাকে আর মিথ্যা তথ্য প্রচার করতে থাকে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ের ফলে ভারত কি পেল আর কি হারালো সে বিষয়ে কোনো তথ্য জাতির কাছে হাজির করেনি। তবে প্রথমে দেশটির বিমান বাহিনী আর মার্শাল একে ভারতী, তারপর সিঙ্গাপুরের সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান, ইন্দোনেশিয়ার নিযুক্ত ভারতীয় সামরিক প্রতিনিধি ক্যাপ্টেন শিবকুমার এবং সর্বশেষ ভারতের বুকে দেশটির উপ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং প্রকাশ করলেন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতের পরাজয়ের তথ্য। এর মাধ্যমে সামনে আসলো যুদ্ধ নিয়ে মোদী সরকারের লুকোচুরি খেলা, হীন রাজনীতি এবং কূটনৈতিক দেউলিয়াত্বের বিষয়টি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।